আসসালামু আলাইকুম। প্রিন্সেস অফ আর্কিটেক্ট নরসিংদী জেলার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আর্কিটেক্ট শাহিন মোল্লা। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ৬ তলা বাড়ির ডিজাইন। আসলে এই বাড়িটি করা হয়েছিল নরসিংদী জেলা সদর থানা চিনিসপুর ইউনিয়নে, আর ক্লায়েন্ট হলো হাসনা বানু। ওনার বাড়িটা আমরা যদি এটা হলো ওনার বাড়ির 3Dটা। আমরা যদি ওনার প্ল্যানটা দেখি যে এটা হলো আমার টোটাল জায়গা। আসলে যেহেতু আপনার জায়গা আছে প্রায় আমার 35% মতো, তাই আমরা এখানে প্রায় সামান্য কিছু জায়গার উপরে আমাদের এই প্ল্যানটা করা হয়েছে। এই প্ল্যানটা মূলত সব মিলায় হয়তো আমার 2200 থেকে 2400 স্কোয়ার ফুটের ভিতরে হবে আর কি। তা আমরা যদি দেখি যে এটা হলো আমার বিল্ডিং এর ফ্রন্ট সাইড, মানে বিল্ডিংটা হলো আমার দক্ষিণ দিকে। তো আমরা যদি দেখি যে এটা হলো আমাদের বিল্ডিং এর সামনের একটা পোর্চ। পোর্চ বলতে আমরা যদি দেখেন যে 3D তে দেখি, এই যে এটা হলো আমার একটা পোর্চ, সামনে দুইটা গোলাকার কলামের ডিজাইন আছে। তো এখানে সেম, এই যে আমার সামনে দুইটা গোলাকার ডিজাইন, এটা আমার পোর্চের ডিজাইন। তো আমরা এটা হলো আমাদের মেইন এন্ট্রি। এখানে চাইলে একটা কেসি গেটও ব্যবহার করতে পারি। আর এই যে এখানে যেটা দেখতেছেন, এখানে আমি বিভিন্ন ধরনের ফুলের টপ ইউজ করব। আর এটা হলো আমার যেহেতু এই সোজা গাড়ি ঢুকবে, এটা আমার র্যাম্প দিয়ে, এই যে এটা আমার ঢুকতে আমার পার্কিং সাইজ। তাহলে আমরা যদি পার্কিং দেখি 24 ফুট 10 ইঞ্চি বাই 17 ফুট 13 ইঞ্চি। আর দেখেন এখানে আমি আরেকটা কেসি গেট দিছি আমার ডাবল সেফটির জন্য। এই যে আরেকটা কেসি গেট দিয়ে আমার এখানে সিঁড়ি। তা যদি দেখি আমার নিচ তলায় পূর্ব দিকে, এটা আমার পূর্ব দিক, সরি এটা আমার পশ্চিম দিক। পশ্চিম দিকে আমার ছোট্ট একটা ইউনিট ব্যবহার করছি আমি। এক বেডরুম, কিচেন, আর হলো এই যে এদিক দিয়ে একটা দরজা দিয়ে আমার সিঁড়ির নিচে ছোট্ট একটা বাথরুম। যেহেতু আমার সিঁড়িটা এদিক দিয়ে আপ হবে, যার কারণে আমি সিঁড়ির নিচে একটা বাথরুম ব্যবহার করতে পারবো। এটা হলো 3 ফুট 10 ইঞ্চি বাই 8 ফুট 11 ইঞ্চি। আর এখানে দেখেন আমার এই যে কিচেন হলো 7 ফুট বাই 6 ফুট, আর কিচেনের সাথে আমার একটা বারান্দা দেওয়া আছে, যেটা হলো আপনার বিভিন্ন ধরনের কাটাকাটি করার জন্য বা সবজি মাছ আমরা বারিন্দায় বসে কাটতে পারবেন। আর এখানে বেডরুমের সাইজটা হলো 10 ফুট বাই 14 ফুট 6 ইঞ্চি। আর এটার সাথে আমার একটা কি অ্যাটাচ বারান্দা দেওয়া আছে। এখন আমরা যদি পার্শ্ববর্তী ইউনিটটা দেখি, তাহলে এখানে দেখবেন আমি এই সিঁড়ি থেকে ঢুকতেই, আচ্ছা এখানে বলি আমার মাঝে একটা লিফট দেওয়া আছে, আর সিঁড়িটা হলো লিফটের 3 দিকে। লিফটের সাইজ হলো 5.5 ফুট বাই 4.5 ফুট। এই যে দেখেন এটা হলো আমার একটা দরজা। আমি আইসি, এখানে আমার একটা ভিতরে একটা সিঁড়ি আছে, সিঁড়ি এসে, আর এখানে হলো আমার কিচেন রুম। কিচেন রুমের সাথে সেম একটা বারান্দা। কিচেন রুমের সাইজ 7 ফুট 2 ইঞ্চি বাই 5 ফুট, আর বারান্দার হলো 7 ফুট 2 ইঞ্চি বাই 2 ফুট 6 ইঞ্চি। এখানে দেখেন আমার এই পাশে ইউনিটের তুলনায় এই পাশের ইউনিটটা একটু বড়। তা এটা হলো 12 ফুট বাই 14 ফুট 6 ইঞ্চি। আর এটার সাথে আমার দেখেন 12 ফুট বাই 12 ফুট 10 ইঞ্চি বাই 3 ফুট একটা বারান্দা দেওয়া আছে। আর এটার সাথে হলো আমার একটা অ্যাটাচ টয়লেট। এখানে দেখেন টয়লেটের দুই দিক দিয়ে ওপেন, যাতে এই রুম থেকে এই বাথরুমে আসতে পারে, এবং এই ড্রয়িং রুম থেকেও আমার এই টয়লেটটা ইউজ করতে পারে। তাহলে এখন আমার বিষয়টা হলো, এটা হলো আমার ড্রাই জোন, আর এখানে আপনারা কোমোড টোমোড বা বেসিন এখানে ব্যবহার করা হবে। এটা শুধু আপনার ভিতরের অপশনটা গোসল করার জন্য। আর যখন এই রুম থেকে এটা ব্যবহার করবে তখন এই দরজাটা বন্ধ করে দিবে, আবার এখান থেকে যখন ব্যবহার করবে তখন এই দরজাটা বন্ধ করে দিবে। আর এটা হলো আমার একটা ড্রয়িং রুম 12 ফুট বাই 11 ফুট 10 ইঞ্চি, তার সাথে আমার একটা বারান্দা। আর এখানেও দেখেন আমার সিঁড়ির নিচে সেম আমার একটা কি আছে, বাথরুম দেওয়া আছে। তো এটা ছিল আমার নিচতলা ডিজাইন। আর যেহেতু আমি এখানে দুইটা, এটা একটা আমার সিঁড়ি, তো আমার বাড়িওয়ালার চাহিদা ছিল বা আমার ক্লায়েন্টের চাহিদা ছিল যে তারা একটা ইন্টারনাল সিঁড়ি ব্যবহার করে তারা দোতলায় উঠবে। তা আমরা যদি দোতলার প্ল্যানটা দেখি, এই যে দেখেন তারা যখন ইন্টারনাল প্ল্যানটা চাইলে এই দরজা থেকে আমার এখানে আসতে পারবে, বা এই নিচতলায় সিঁড়ি দিয়ে আমার কি এখানে আসতে পারে। দেখেন এখানে আমার বিশাল বড় একটা ড্রয়িং, 10 ফুট 2 ইঞ্চি বাই 16 ফুট 8 ইঞ্চি। এটা হলো আমার বিশাল বড় একটা লিভিং রুম। এই দেখেন 14 ফুট বাই 9 ফুট। আচ্ছা এই আমার পোর্চটা এখানে ঠিক আছে। দোতলায় গিয়ে কি করবে, আমার এই ড্রয়িং রুম থেকে এখানে একটা স্লাইডিং গ্লাস দিয়ে আমার এই যে এই পোর্চের মাঝে আসবে। আর দেখেন সেম আমার এখানে পার হয়ে, এটা আমার কিচেন প্লাস কাটিং, এটা আমার বেডরুম, একটা টয়লেট দেওয়া কমন টয়লেট, দেন অ্যাটাচ টয়লেট এটা, আর এটা হলো আমার কমন টয়লেট। এই বেডরুমের সাথে দুইটা বারান্দা, যেহেতু আমার এই পাশে মানে পশ্চিম পাশে একটা 2-3 ফ্লোর পরে আমার আরেকটা রাস্তা আছে, যার কারণে আমি এখানে বারান্দা দিয়ে দিচ্ছি।
আর এটা হলো আমার দুইটা রুম। আমরা যদি দুইটা রুম খেয়াল করি, এই লিভিং রুম থেকে আমি যদি এই বেডরুমে আসি 12 ফুট বাই 14 ফুট, এটা হলো আমার বিশাল বড় একটা বেডরুম। আর এই বেডরুমের সাথে যেটা দেওয়া আছে এটা হলো বারান্দা 12 ফুট বাই 10 ফুট। এই যে 12 ফুট 10 ইঞ্চি বাই 3 ফুট। সেম এটার সাথে আমার কি একটা বিশাল একটা অ্যাটাচ টয়লেট, যেটা নিচতলায় কিচেন ছিল। আমার যেহেতু এই ডুপ্লেক্সের নিচতলায় কিচেনটা দেওয়া হয়েছে, যার কারণে আমি এখানে কোনো আপনার কিচেন দেই না, এটাকে আমি একটা অ্যাটাচ টয়লেট করে দিয়েছি। এই দেখেন, এটা হলো আমার গোসল করার জন্য ড্রাই এরিয়া, আর এটা হলো এখানে চাইলে বেসিন কোমোড ইউজ করতে পারবে তখন। এই যে সেম। তারপর এটা হলো আমার কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট, আর এটা হলো আমার একটা বেডরুম। এরপর থেকে এটা হলো আমার দ্বিতীয় তলা। তাহলে এখন কি হলো আমার বিষয়টা, আমার নিচতলা আর হলো দোতলার এই 5টা মিলে আমার হলো একটা ডুপ্লেক্সের মতন একটা ফাংশনের ভিতরে। আর আমি যদি দেখি, এটা হলো আমার একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান, মানে 3 তলা থেকে 6 তলা পর্যন্ত। তখন আমাদের কি হয়ে গেছে, দুইটা ইউনিট হয়ে গেছে। এই যে দেখেন, এটা হলো আমার বিশাল বড় একটা ড্রয়িং ডাইনিং, এটার সাথে আমার একটা কমন টয়লেট, এটা হলো আমার একটা বেডরুম, বেডরুমের দুই পাশে বারান্দা আছে। আর এটা আমার কিচেন রুম, তার সাথে একটা হলো কাটিং এরিয়া বা বারান্দা। আর এটা হলো আমার বেডরুম। দোনো পাশে আমাদের কি সেম ডিজাইন, যেহেতু আমার এটা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা পর্যন্ত উঠবে। দেখেন, এটা হলো আমার ছাদের ডিজাইনটা। আমরা যখন কোনো ডিজাইন করি, তখন সর্বপ্রথম আমাদের যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়, শুধু এক প্ল্যানে না, আপনাদের প্রতিটা আর্কিটেক্টের কাছ থেকে কাজ করলে যদি তারা দক্ষ হয়, তাহলে আপনাদের এই বিষয়টা হলো তারা সর্বপ্রথম চিন্তা করবে যে আপনার ভেন্টিলেশন সিস্টেম। কারণ আমার যদি এদিক দিয়ে বাতাস ঢুকে, তাহলে বাতাসটা এই সার্কুলেশন হয়ে তো এই বেডরুমে গিয়ে জানলাটা বা বের হতে পারবে। আবার ধরেন কোনো কারণে যদি একটা প্ল্যান যদি বন্ধ পরিবেশ হয়ে যায়, যে দেখা যাচ্ছে আমার কোনো রুমে ঠিক মতো আলো বাতাস ঢুকতেছে কিন্তু বের হওয়ার কোনো ব্যবস্থা নাই, যেমন আমার যদি এই জানলা দিয়ে যদি বাতাস ঢুকে, তাহলে এদিকে এসে এই যে একটা ক্রস ভেন্টিলেশনে আবার বের হয়ে যাবে, ঠিক সেম এরকম প্ল্যান যদি কেউ যদি করতে পারে, তাহলে আপনার দেখা গেছে এই বাসাতে থেকে আপনার কি পাবেন, মানে আরামে থাকতে পারবেন। কারণ যদি বাতাস ঢুকলো কিন্তু বের হইতে পারলো না কোনো রুম থেকে, তখন এখানে কি হয়, একটা একঘেয়েমি বা বন্ধের পরিবেশ তৈরি হয়। হয়তো দেখা যাচ্ছে 1 মাস 2 মাস থাকলে আপনাদের তখন একটা মানে একঘেয়েমি চলে আসবে, যে আমি বাহিরের রৌদ্রের মাঝে যেরকম থাকলে, আমরা যদি রুমের ভিতরে থাকলে ওরকম ক্লান্তি আসে শরীরে, তাহলে হলো সমস্যা। আর ডিজাইন করার সময় সবচেয়ে যে জিনিসটা, মানে যে জিনিসটা গুরুত্ব রাখা হয়, সেটা হলো আপনার আলো বাতাস। এখানে আমার প্রত্যেকটা ডিজাইনে আমি চেষ্টা করি যে আমার দিনের বাহিরে, মানে যতক্ষণ বাহিরে আলো থাকে আমার রুমের ভিতরে, ঠিক ততক্ষণ কোনো লাইট দেওয়ার কোনো দরকার নাই। এতে কি হয়, আপনার এনার্জি সেভিংস অনেকটাই হয়ে যায়। তো এটা হলো আমার রুফটপ। এই যে সরি, এটা হবে আমার রুফটপ, মানে রুফ ফ্লোর প্ল্যান, রুফ ফ্লোর প্ল্যান। আর এটা হলো গিয়ে ওয়ার্কিং ড্রয়িং। দেখেন, একদম প্রত্যেকটা কাজ বিস্তারিত দেওয়া হয়েছে। এই যে দেখেন, এটা হলো ওয়ার্কিং ড্রয়িং, যেটা দেখে মিস্ত্রি ইটের ওয়াল গাঁথনি করে ফিনিশিং এর কাজ করবে। এই যে দেখেন, এটা হলো আমার কিছু জানালার মাপ দেওয়া আছে, আমি যে যে জানালাগুলি ব্যবহার করেছি জানালা। এটা হলো কিছু গ্রিলের স্যাম্পল বেসিক্যালি, এই আর কি। আর এটা হলো আমার প্লাম্বিং এর কিছু কাগজ, যেখানে আপনারা যখন কোনো বেসিন বা কেবিনেট শাওয়ার ঝুলাতে চান, যে ফ্লোর থেকে কতটুকু হাইটে আমার শাওয়ার হয়, এটা হলো এটার বিস্তারিত মাপ। এই যে এটা হলো আমার রান্নাঘরের বিস্তারিত কাজ। এটা দেখে আপনারা তখন স্যানিটারি মিস্ত্রি বা প্লাম্বিং মিস্ত্রি যে আছে, সে তখন এটা দেখে কাজ করবে। এখন আমি যদি আসি যে আমার টোটাল প্ল্যানের স্ট্রাকচারাল ডিজাইনটা, এই যে দেখেন, এটা হলো আমার স্ট্রাকচারাল কিছু স্পেসিফিকেশন। আর এখান থেকে দেখেন, এটা হলো আমার লেআউট প্ল্যান কলামের। দেখেন, আমি এগুলি কেন দেখাচ্ছি, হলো একটা কাজ কতটা ডিটেলসে হতে পারে, যে আপনারা তো গ্রাম অঞ্চলে ডিজাইন করেন বা শহর অঞ্চলে ডিজাইন করেন, দেখা গেছে ইঞ্জিনিয়ারের কাছে গেলেন বা আর্কিটেক্টের কাছে গেলেন, সে আপনাকে পরিপূর্ণ কাজ দিল না, তখনই কিন্তু আপনাদের ঝামেলা হয়। দেখেন, এটা হলো আমার কলাম লেআউট প্ল্যান, এটা হলো কলাম লেআউট, এটা হলো কলাম গ্রিড লাইন প্ল্যান। এই যে গ্রিড লেআউট প্ল্যান, এটা দেখেন, এটা হলো আমার কলাম লেআউট প্ল্যান। কলাম লেআউট প্ল্যানটা দেখেন, এই যে আমি যতগুলি মানে সুতা টানানো হয়েছে, মানে প্র্যাকটিক্যালি যখন সুতাটা দেখেন, এই সুতা থেকে এটা 6 ইঞ্চি বা 1 ফুট, এদিকে সুতা থেকে 6 ইঞ্চি 6 ইঞ্চি, মানে এইভাবে দেখেন আপনার মাপটা কি বিস্তারিত থাকবে। এটা হলো কলাম শিডিউল, কলামে কোন দিকে কত, দেখেন আমার নিচতলা 2 তলা 3 তলা আস্তে আস্তে রড কমতে থাকে, তখন 6 তলায় গিয়ে
এটা হলো আমার ফুটিং এর মাপ। দেখেন ফুটিং দেওয়া, প্রত্যেকটা ফুটিং আপনার কি বিস্তারিত মাপ দেওয়া আছে এখানে। আপনারা যখন ডিজাইন করাবেন কারো কাছ থেকে এই মাপগুলি আপনারা প্র্যাকটিক্যালি বুঝে নেবেন। এই যে এটা হলো যে ফুটিং আমার কতটুকু ঢালাই হবে, কি হবে, এভরিথিং। এটা হলো ফুটিং এর একটা সেকশন। এটা হলো আমার কম্বাইন ফুটিং। এটা আমার যেহেতু লিফট আছে, এই যে দেখেন আমার এখানে লিফট আছে, লিফট প্লাস সিঁড়ি। এটা হলো লিফট প্লাস এই যে এটা সিঁড়ির সেকশন। আর এটা হলো লিফটের নিচের যে ঢালাইটা, এটা এটা হলো আমার গ্রেড বিম। দেখেন এই যে ভিতরে মাপ, বিস্তারিত মাপ দেওয়া আছে। এগুলি হলো দেখেন এই জিনিসটা খেয়াল করেন, এটা হলো লং সেকশনে কাজ করা। এই যে দেখেন আপনারা যখন কাজ কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কাছ থেকে বুঝে নেবেন, তখন আপনারা কি করবেন, এই যে লং সেকশনের কাজগুলি দেখবেন। যদি লং সেকশনের কাজগুলি হয় তাহলে মনে করবেন যে একটা ডিজাইন প্রপারলি অনেক সময় ক্যালকুলেশন করা থাকে। অনেকে দেখা গেছে কম টাকার কারণে আপনাদের শর্ট সেকশনে কাজ করে, যার কারণে আপনাদের কি হয় অনেক রড বেশি লাগে প্র্যাকটিক্যালি। এই যে দেখেন এখানে প্রায় গ্রেড বিমে আপনার 7টা বিম করা হয়েছে এখানে। আচ্ছা, তখন আসে হলো এই যে ফ্লোর বিম। দেখেন এটা হলো ফ্লোর বিমের রডগুলি। এখানে প্রত্যেকটা ডিজাইনই আপনার লং সেকশনে কাজ করা হয়েছে। দেখেন এই যে এমনকি ডিটেইলসে প্রত্যেকটা জিনিসের কোনো প্রকার ভুল ছাড়া প্রত্যেকটা জিনিসের রড ঠিক মতন দেওয়া হয়েছে এখানে। এমনকি দেখেন প্রত্যেকটা বিমের পাশে আমার আবার সেকশন দেওয়া আছে যে কোনটা কতটুকু সাইজ। এই যে দেখেন এগুলো টিপিক্যাল ফ্লোর বিম লেআউট, মানে প্রত্যেকটা তালার জন্য আলাদা করে রডের ডিজাইন। কারণ হলো দেখা যাচ্ছে আমার কিন্তু বিল্ডিং ধরেন 6 তলা থেকে বা 10 তলা থেকে আস্তে আস্তে বিল্ডিং এর লোড বাড়তে থাকে, যার কারণে আমার এক এক তালাতে কলামের রডও পরিবর্তন হয়। আর বিমের রডও যদি একটু স্পেসিফাই সূক্ষ্মভাবে কাজ করা হয় তখন বিমের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা যায়। দেখেন এটা আমি যখন গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব লেআউট প্ল্যান, এটা হলো গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবের লেআউট প্ল্যান, মানে একতলার ছাদ কতটুকু ঢালাই হবে তার আউটলাইন দেওয়া। এখন দেখেন এই যে এটা হলো ছাদের রডের ডিজাইন। এটা দেখেন টিপিক্যাল ফ্লোর স্ল্যাব লেআউট প্ল্যান। এটা হলো 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা পর্যন্ত। এই যে এটা হলো রডের ডিজাইন। এটা হলো আমার সিঁড়ির ডিজাইন, এই যে 3 ধাপের সিঁড়ি। এটা হলো আমার হলো এসটি সেফটি ট্যাঙ্ক প্লাস আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার প্ল্যান। এই যে কোথায় আপনার সেফটি ট্যাঙ্কটা বসাবেন, কোথায় আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার বসাবেন। এই যে এইগুলি হলো সেপটিক ট্যাঙ্ক এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের ডিজাইন। এই যে লম্বা একটা ডিজাইন আপনাদেরকে দেখালাম, কারণ হলো আপনারা যাতে যার কাছ থেকে ডিজাইন করেন আপনারা যাতে না ঠকেন। এখন আমি যদি আমার প্রজেক্টের 3Dটা দেখি, দেখেন এই যে এটা হলো আমার পশ্চিম সাইডটা, যে পাশে দুটো সিঁড়ি, এবং দেখেন এই যে গ্যারেজে ঢুকার, এটা হলো গ্যারেজ। এটা হলো আমার গেট দেওয়া আছে। দেখেন গ্যারেজের এই পাশে আমি কিছু ডিজাইন করে দিছি। এই যে বারান্দা গ্রিল ডিজাইন, মানে এখানে দেখেন আমি একটা সিএনসি ডিজাইনও করে দিছি সৌন্দর্যের জন্য। আবার দেখেন কিছু জিনিস আমি ছাদের উপরেও কিছু কাজ করা হয়েছে, যেগুলিতে কি হয় আপনার বিল্ডিং এর সৌন্দর্য অনেকাংশেই বেড়ে যায়। তখন এই যে আমি এই 5টা কাজ করি নাই, এখনো আমার ডিজাইনটা মানে 3Dটা পরিপূর্ণ কমপ্লিট হয় নাই। আমি আরো মডিফাই করতেছি যাতে আমার একটা প্রজেক্ট সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এই যে আমি যদি এখন আমার প্রজেক্টের 3D গুলি দেখি যে আমি কতগুলি 3D করা হয়েছে এটার জন্য। এই যে এটা হলো আমার কি ওই প্রজেক্টের রেন্ডারিং প্ল্যান। এই যে দেখেন মানে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করতেছি যে কোন কালারটা আমার প্রজেক্টের জন্য ভালো লাগে। আপনারা দেখতে পারেন। এখন আমি যদি আরো কিছু রেন্ডারিং করা এগুলি যদি দেখি, যে এই যে প্লাস এই যে আমার ডিসপ্লেতে যেটা দেওয়া আছে এটাও মূলত এই প্রজেক্টের 3D ডিজাইন। তো আশা করি আপনারা একটা বিল্ডিং ডিজাইন করার আগে যে যে কাগজপত্র আপনারা বুঝে নেবেন যাতে কোনো প্রকার কোথাও কোনো গ্যাপিং না থাকে। আর এরকম কোয়ালিটিফুল ডিজাইন করতে গেলে আপনাদেরকে অবশ্যই কিছু টাকা মানে বেশি দিতে হবে নর্মাল টাকার তুলনায়। তো আশা করি আপনারা বিস্তারিত ধারণা পাইছেন, এবং আপনারা যে কোনো ধরনের ডিজাইনের জন্য ডিটেলসে কাজ করার জন্য আমি আপনাদের সাথে আছি আর্কিটেক্ট শাহিন মোল্লা। যে কোনো সমস্যা আপনাকে আমাকে ফোন করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন, প্লাস হলো আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলও যুক্ত হতে পারেন বা আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে আমরা যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। আর আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ডিজাইন করে থাকি, আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।